সো গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের মাঝে নিয়ে এসেছি আমার একটা অডিও রেকর্ড। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কথা হলো যে অনেকেই ব্রেকআপ হলে পুরনো ভালোবাসার মানুষটাকে ভুলতে নতুন আরেকজনের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে। একজনকে ভুলতে আরেকজনের সাথে জড়িয়ে পড়া সম্পর্কটাকে ভার্বুল সম্পর্ক বলে। আসলে কি জানো, আগের জনকে নতুন আরেকজনকে দিয়ে রিপ্লেস করে আগের জনকে ভোলা যায় না। সম্পর্ক আসলে একটা অভ্যাস, একদিনের অভ্যাস না, ধীরে ধীরে পরিণতি হওয়া একটা দীর্ঘমেয়াদী অভ্যাস। সেই অভ্যাস রাতারাতি অন্য কারোর সাথে কাটানো মুহূর্তগুলো দিয়ে রিপ্লেস করা যায় না। ব্রেকআপ হলো হঠাৎ করে আরেকটা সম্পর্ক না জড়িয়ে একবার নিজেকে টাইম দাও, নিজের সাথে সময় কাটাও, নিজেকে বুঝতে শেখো, নিজের বন্ধুত্ব শেখো। প্রিয়, আসলে কি জানো, আমরা একতরফা ভালোবাসতে বাসতে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। তাই ছাড়া সাদা পাতাতে আঁকি বুকি কাটা কিছু লেখা জড়িয়েছে। ঘর সময় তুমি থাকলে হয়তো চিৎকার করে পড়া মাথায় লিখতে, কিন্তু নেই। আসলে কি জানো ভাইয়া, আমিও একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। আর সে মেয়েটা হঠাৎ আমার জীবনে এসেছিল। আসার পর ও নিজে থেকে এসে বলেছিল, তুমি কি আমাকে ভালোবাসবে? আমি বলেছিলাম, দেখো, তুমি আমাকে ভালোবেসে একটু বিশ্বাস করতে পারো, পৃথিবী ছেড়ে চলে যাব, তাও তোমাকে ছাড়বো না। এখন কি জানো, আমাদের প্রায় 6 মাস ধরে কথা হয়। কথা হওয়ার পরে হঠাৎ দেখি আস্তে আস্তে আমাকে যে ফোনটা করতো সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর তখন আমি ফোন করতে শুরু করি আর বলি, কি জানো, তুমি আগের মতো আর নেই। ও ঠিকই বললো, আমি আগের মতোই আছি। আমার তো মনে হচ্ছে তুমি তো পাল্টে গেছো, কারণ তুমি আমাকে আগের মতো টাইম দাও না, আগের মতো ফোন করো না। কি জানো কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একদিন হঠাৎ করে ঝগড়া হয়ে গেলো আমাদের মাঝখানে। তারপরে আমি বলে দিলাম যে, কি হয়েছে তোমার, আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? দেখো, ভুল হতেই পারে মানুষের, আর ভুল হয়েছে বলে কি তুমি এই রিলেশনটা নষ্ট করে দিবে? এটা কখনো করা যাবে না। আমি তোমাকে না অনেক ভালোবাসি। দেখো প্রিয়, তুমি আমার শখের একটা নারী, আর তুমি যদি আমাকে এইভাবে মাঝপথে ছেড়ে চলে যাও তাহলে আমার অবস্থা কি হতে পারে? সেই মেয়েটা উত্তরে দিল, দেখো, তোমার কি হবে না হবে সে আমি কিছুই জানি না, তবে আমি যেখানে ভালো থাকবো সেটা আমাকে দেখে নিতে হবে। দেখো, তুমি যদি কাউকে পছন্দ করো বা ভালো কোনো মেয়ে থাকে, তুমি তাকে নিয়ে সুখে থেকো, বাট আমি তোমার সঙ্গে আর রিলেশন রাখতে পারবো না। আমি বলি, কেন, কি হয়েছে বলো? তো ও তখন কিছুই বললো না, কারণ আমাকে এই রিলেশনটা রাখতে আর ভালো লাগছে না। কারণ প্রতিদিন একই কথা আর কত বলবো? দেখো, এরকম কথা আর বলা যাবে না। আমার বাড়ি থেকেও মেনে নেবে না তোমার সঙ্গে আমার রিলেশনটা, সেই জন্য ছাড়তে আমি চাইছি। আরে, আমি তো নিজে থেকে চলে আসতে চেয়েছিলাম, কেন তুমি আমাকে আটকেছিলে? দেখো, আমি তো তোমাকে জোর করেছিলাম না, আজ তুমি নিজে থেকে চলে যাচ্ছ। কি দরকার ছিল আমার জীবনে আসার? আর কি দরকার ছিল আমার জীবনটাকে এভাবে নষ্ট করার? তুমি আমার সঙ্গে ঝগড়া করবা, রাগ করবা, আর আমি রাগ ভাঙাবো, এটা তুমি মনে করো যে আমি ব্যাহের মতো তোমার কাছে আসছি? এটাই নয়। আমার কাছে তোমার সম্পর্কটা অনেক দামি, সেই জন্য আমি তোমার রাগ ভাঙাই, তোমার সব কথা আমি কেয়ার করি। আর কি জানো, আমি তোমার উপর এতটা রাগ করি কারণ তুমি আমার শখের নারী। তুমি যখন অন্য কারোর সঙ্গে কথা বলো না, তখন আমার সহ্য হয় না। তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তুমি কোথাও গেলে তোমার খোঁজ নিই, বারবার জিজ্ঞাসা করি তুমি কোথায় যাচ্ছ, কখন আসবে, কখন ফোন করবে, কি খেয়েছো না খেয়েছো, কি করছো। তোমার একটা এসএমএসের জন্য আমি পুরোটা রাত দিন 24 ঘন্টা অপেক্ষা করি। তুমি যখন আমাকে একটা রিপ্লাই দাও, তখন আমি সাথে সাথে তোমাকে এসএমএস করার জন্য ব্যাকুলে পড়ি। এত কাজের ভিড়ের মধ্যেও তোমার এসএমএসের রিপ্লাইটা যেন আমি দিই। কি যেন কি হয়ে গেছে আজ, এমনটা আর মনে হচ্ছে না। আস্তে আস্তে যেন কেমন হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখি যে ও আমার সঙ্গে আর কথা বলে না, কথা বলা বন্ধ করে দিল। তারপর একদিন ওকে ফোন করে বললাম, কি হয়েছে তোমার, ফোন করো না কেন? ও বলল যে, আমাকে আর ভালো লাগছে না, প্লিজ আমাকে মাফ করো, আমি এই রিলেশনটা তোমার সঙ্গে রাখতে পারবো না। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপরে 2-3 দিন পর জানতে পারলাম সে অন্য কারোর সঙ্গে টাইম কাটাচ্ছে। তারপর আমি একদিন হঠাৎ ফোন করলাম যে, কেমন আছো? বলল, অনেক ভালো আছি। আমি বললাম, ভালো তো থাকবেই, নতুন কাউকে পেয়েছো? আর বলল যে, আমি কই, কাউকে পাইনি তো, আর আমি কারোর সঙ্গে রিলেশন করি না, সত্যি বলছি। আমি বলেছি, দেখো, মিথ্যে কথা বলো না, আমার জীবন থেকে চলে গেছো, ঠিক আছে, আই এম বাট সো হ্যাপি, কারণ তুমি অন্য কারোর সঙ্গে খুশি আছো।
তবে তুমি হাসি খুশি সারা জীবন থাকো, আমি এটাই চাই। যেখানেই থাকো, যার সঙ্গে থাকো, খুশি থেকো, কারণ তুমি আমার শখের নারী। তোমার আমি কোনোদিন ক্ষতি চাইনি, আর কোনোদিন খারাপও চাইনি, আর এটাও ভেবো না যে আমি তোমার খারাপ চাইবো। তুমি যেখানে থাকো, যার সাথেই থাকো, ভালো থেকো, সুখে থেকো, নিজের খেয়াল রেখো। আর যদি কোনোদিন কিছু খারাপ করে থাকি, বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর এটাই আমাদের ছোট্ট কাহিনী। এই গল্পটি একটা ভাইয়ার গল্প, তোমাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে ফলো অ্যান্ড লাইক কমেন্ট, আর নেক্সট টাইম ভিডিও পেতে পেজটাকে ফলো করে দিন। আসসালামু আলাইকুম।